যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা ও বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকশো নারী পুরুষ। বিক্ষোভকারীরা এক পর্যায়ে যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। এদিকে মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চেয়ে মিলেমিশে থাকতে চেয়েছেন সংসদ সদস্য গোলাম রসুল। যশোর শহরের নীলগঞ্জ এলাকার সংসদ সদস্য জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ির কাছে আল মাদ্রাসাতুস শারিয়া ও মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গতকাল এমপির মেয়ে মেহজাবিন অনন্যা মাদ্রাসার শিক্ষার্থী আয়ন এবং রেক্সোনা নামে এক নারীকে মারধর করেন। উপর থেকে আপনার এখানে গরম পানি মারে বাচ্চাকে ছেলেবেলে, এর আগেও আমার ছেলেরে মেরেছে, বুঝলেন। তারপরে একটা মহিলারে তালা দিয়ে মাথা ফাটাই দিচ্ছে। একেবারে কোন ধরনের কাজ বাজে? যেমন একটা প্রতিষ্ঠান মাদ্রাসা, ওনাদের সাথে ডিস্টার্ব ফিল হয়, ডিস্টার্ব ফিল হলে ওরা অনেক ঝামেলা করে। তাহলে এই বাচ্চাদের লাঠি নিয়ে দাঁড়ায়, তারা দেয়, ওদেরকে মারবে ভয় দেখাচ্ছে। রাতে উভয় পক্ষের মধ্যে এ নিয়ে মীমাংসা হয়। তবে সকালে মাদ্রাসা খোলার পর শিক্ষা প্রতিষ্ঠানটি ফের বন্ধ রাখতে বলার অভিযোগ ওঠে। এরপর ক্ষুব্ধ স্থানীয়রা এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে সংসদ সদস্য তার মেয়ে বাসভবনের মূল ফটক বন্ধ করে নিজেদের অবরুদ্ধ করেন। এ সময় মীমাংসার উদ্দেশ্যে গোলাম রসুলের স্বজন ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতার একাংশ তার উপর চড়াও হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। থানায় ফোন দিয়েছে, ওনার আব্বু ছিল না, কালকে অন্য জায়গায় ছিল, এমপি অন্য জায়গায় ছিল, ওনার মেয়ে ফোন দিয়েছে, দিয়ে বলছে আমি এমপির মেয়ে, আপনারা এখনো বেরোননি কেন? ইসলাম প্রচার করে তারা মানে আজকে সংসদে গেছে, সেই দল কিভাবে তার ফ্যামিলির লোক আজকে মাদ্রাসার ছোট ছোট 7-8 বছরের বাচ্চাদের উপরে এরকম ভাবে হামলা করে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা এসেছি, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং অতি দ্রুতই এটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নেই। এদিকে সংসদ সদস্য গোলাম রসুল ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা জানানোর পাশাপাশি ক্ষমা চেয়ে মিলেমিশে থাকতে চেয়েছেন। আমার বাসা ভাঙচুর করেছে, আমার গেট ভাঙচুর করেছে, বাসার বিভিন্ন গ্লাস ভাঙচুর করেছে, মেয়ে যাওয়ার পরে আমার মেয়েকে তারা মারে। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিকের রোগী দীর্ঘ 20 সাল থেকে। ডিবিসি নিউজ ডেস্ক।